আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি পুঁটি মাছের চাপা শুটকি বানাবো একদম বাজারের মতো করে, কিন্তু ঘরোয়াভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তো এখানে আমি মাছগুলো সুন্দর করে লবণ টবণ দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে আমি একটা কুলা নিয়ে তার ভিতরে মাছগুলো দিয়ে হলুদের গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে এগুলো আমি রোদ্রে দিয়ে দিব শুকা। যেহেতু শীতকালের দিন তাই 2 দিন দিতে হবে, কারণ শীতকালের দিন ছোট থাকে, তাই আমি এটা 2 দিন শুকাবো। তাই যে দেখেন, প্রথম দিন আমার শুকানো শেষ। আমি এটা টিনের চালে দিয়ে শুকিয়েছিলাম। তো এগুলো মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পর আমি আবার রোদ্রে দিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে দিবেন। তো এখানে আমার পুঁটি মাছ শেষ। এখন আমি দ্বিতীয় দিন আবার শুকা দেব রোদ্রে। তার জন্য আমি কুলোতে আবার মাছগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি চালে আবার শুকা দেব রোদ্রে। তো এখানে আমার আর একটা প্রসেসিং আছে। এই শুটকিটা বানাতে আমার রসুন দরকার লাগবে আর সরিষার তেল। তো আমি এখানে একটা বড় ধরনের রসুন নিয়ে মাঝখান দিয়ে ফালি ফালি করে কেটে নিলাম। তো এখানে কুচানো রসুন কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে সরিষার তেল দিয়ে এটা আমি শুকিয়ে নিব রোদ্রে। তো আমি এটা প্রথম দিন শুকিয়ে নিই, আমি দ্বিতীয় দিনই শুকাবো শুধু। এটা আমার মোটামুটি শুকালেই হবে, বেশি শুকানোর দরকার নেই। তো এই যে আমি রোদ্রে শুকা দিয়েছি, এই দেখেন মোটামুটি আমার শুকানো হয়েছে। তো এখানে মাছগুলো দিয়ে দিব। আমার মাছও শুকানো শেষ। তো এখানে মাছগুলো দিয়ে দিব, একসাথে সুন্দর করে মিক্স করে নিব রসুন। তো আমি এখানে আরেকটু তেল দিয়ে নিব, সরিষার তেলটা মাছের উপরে। তারপর উপর নিচ করে সুন্দর করে মাখিয়ে জানি রসুন তেলটা মাছের সাথে সুন্দর করে মেখে যায়। এই পর্যায়ে আমি একটা কাচের বয়ম নেব। কাচের বয়ম নিয়ে এইটার ভিতরে ঢুকিয়ে সবগুলো মাছ এইটার ভিতরে ঢুকাবো। ঢুকানোর পরে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 15 থেকে 1 মাস। এই 15 দিন বা 1 মাস রাখলে আমার একদম বাজারের শুটকির মতো খেতে লাগবে, খুব ভালো লাগবে। 15 দিন পরে এই শুটকিটা নামিয়ে দেখাবো কীরকম হয়েছে। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।